এখন আমরা দেখব গ্রুপ বির প্রশ্ন, সংস্থার প্রশ্ন, দশম শ্রেণীর প্রশ্ন, বাংলা প্রশ্ন, ফার্স্ট ইউনিট 2024-এর প্রশ্ন, স্কুলে স্কুলে কমনের তালিকার প্রশ্ন। দেখো, যে প্রশ্নপত্রটা কিন্তু শুরু হয়েছে, সঠিক উত্তর নির্বাচন। গল্প লেখক তপনের সম্পূর্ণ নাম শ্রী তপন কুমার রায়। পরের প্রশ্ন, টাইপরাইটারে লিখতেন কোন প্রখ্যাত সাহিত্যিক? টাইপরাইটারে দেখবে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, অন্নদাশঙ্কর রায়। আয় আরও বেঁধে বেঁধে থাকি লাইনটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? পরের প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? হাজার হাজার বছর। নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম তৈলক্যনাথ মুখোপাধ্যায়। আমি তাকে ছেড়ে দিলাম। নিচে দাগ দেওয়া পদটি কি বলেছে দেখো। একটু চলে যাচ্ছি আমরা পরবর্তী যে পেজটা আমাদের রয়েছে, কর্তৃকারক, কর্মকারক, করণকারক উপাদান চারটা রয়েছে। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, রেখাঙ্কিত পদটি বিকেল একটা সময়কাল, অধিকরণ কারক। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কারা চিরচিহ্ন দিয়ে গেল? সাম্রাজ্যবাদী শক্তি। আফ্রিকাকে ছায়াবৃত বলা কারণ কি? ঘন জঙ্গলে ঢাকা, গহীন অরণ্য। দেখবে নিজেরা। তপনের বুকে রক্ত ছলকে ওঠে কেন? আমাদের পথ নেই কোনো, এরকম মন্তব্য কেন? প্রথম ফাউন্টেন পেনের নাম কি? কলমকে কিসের চেয়েও তলোয়ারের চেয়ে শক্তিধর। সম্বন্ধপদকে অকারক বলা হয় কারণ ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না। শিকারি বেড়াল গোঁফে চেনা যায়। নিচের দাগটি গোঁফে কি জাতীয়করণ? পরেরটা দেখো কি বলেছে, আমাদের ঘর গেছে উড়ে। কাদের ঘর? কেন উড়ে গেছে? কোন কবি? দেখে নাও। পরের পেজে চলে যাচ্ছি, মানে আমরা যাব এখন 3 নম্বর পেজটায়, যেখানে পরের প্রশ্ন দেখো কি বলেছে। সে আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ, সভ্যতার শেষ পূর্ণবাণীর স্বরূপ ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। তাকে কে কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? মেয়েটির কেন মৃত্যু হলো না? অসুখী একজন থাকতে নেওয়া হয়েছে। বলতে গেলে তাই নিয়ে প্রথম লেখালেখি, এটা প্রবন্ধ থাকতে নেওয়া হয়েছে। কালগুনে বুঝি বা আজ আমরাও তাই, এখানে কোন বিষয়? এটা হচ্ছে প্রবন্ধ থাকতে নেওয়া হয়েছে। বারুণীর দিনে গঙ্গার ঘাটে সেই যে কাঁচা আমের ছড়াছড়ি, সে তার বর্ণনা 5 নাম্বার কোনি থাকতে নেওয়া হয়েছে। আপনি নিজের শরীরটাকে চাপ করে বানাতে পারবেন না, কোনি থাকতে নেওয়া হয়েছে। বিষ্ণুধর অবশ্যই দেখবে। 4 নম্বর পেজে লাস্ট পেজে চলে যাব, বঙ্গানুবাদ রয়েছে। অনেস্ট ইজ দি হোম ইজ দ্য ফার্স্ট স্কুল। গৃহ হলো প্রথম বিদ্যালয়। হোয়ার দি চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন, যেখানে শিশুটি তার প্রথম শিক্ষা গ্রহণ করে। দিজ ফার্স্ট লেসন আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর দি ডেভেলপমেন্ট অফ ইটস মাইন্ড, যেই লেসন বা পাঠ গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ তার মানসিক উন্নতিতে। এবং হি সিজ, সে সব কিছু দেখে। হিয়ার সুন অ্যান্ড বিগিনস টু লার্ন এট হোম, এবং গৃহতে সব কিছু সে শিক্ষা নেয়। অবশ্যই দেখবে।